এই সামনেটা একটু নিয়ে নিই, এদিকেও ক্রাফটটা রয়েছে না। একদম দূরে তো যাই হোক মোট আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। ঠিক আমার পিছনেই রয়েছে কিন্তু কলকাতা স্টেশন। কিন্তু কলকাতা স্টেশনে আমি কেন এই সময় দাঁড়িয়ে, আজকে 7ই জুলাই রথযাত্রা উৎসব। আজকে আপনাদের কাছে অনেকের কাছেই হয়তো এই খবরটা ছিল যে 7ই জুলাই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, কিন্তু খবরটা কিন্তু ভুল ছিল। তার কারণ গতকাল তার আগের দিনই এক্স হ্যান্ডেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবছরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না, যেহেতু অনেক কাজ বাকি, তাই আগামী বছর কিন্তু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এবং পুরীতে যেভাবে রথযাত্রা পালন করা হয় এখানেও কিন্তু সেইভাবেই রথযাত্রা পালন করা হবে। আমি কেন, তার কারণ হচ্ছে আপনাদের আরেকটা খবর দেই, সেটা হচ্ছে আপনারা সবাই দীঘায় গেছেন। হাওড়া থেকে হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস, নয় পাহাড়িয়া এক্সপ্রেস, না হয় কান্ডারি এক্সপ্রেস, না হয় সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন। এবং পাহাড়িয়া এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস বাদ দিয়ে সমস্ত ভিডিওই আমার করা আছে। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ঢুকবেন, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। কিন্তু আপনাদের একটা কথা জানাই যে আজ থেকে কিন্তু আপনারা এই কলকাতা স্টেশন থেকে দীঘা ট্রেন পাবেন। আজকে 7ই জুলাই, আজকেই উদ্বোধন হচ্ছে এই ট্রেনের, এবং এই ট্রেনটা যাবে হচ্ছে একদম কলকাতা স্টেশন থেকে সোজা হচ্ছে আমাদের সেই প্রিয় ডেস্টিনেশন দীপুদার সেই দীঘা। তো দীঘায় যেতে গেলে, তা যাই হোক আমি আপনাদের আরেকটু বলে দিই, এই দীঘা যেতে মোট যে কটা হল্ট পড়বে আপনাদের জানিয়ে দিই। কলকাতা স্টেশনের পরে সবার প্রথমে কিন্তু দাঁড়াবে হচ্ছে আন্দুল, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপরে তমলুক, তারপরে কাঁথি, তারপরে হচ্ছে দীঘা। তো যাই হোক এই ট্রেনের প্রথম ভিডিও আমি করছি, মানে আজকে থেকেই চালু এবং আমি ফার্স্ট ভিডিওই করছি। যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি প্ল্যাটফর্মের দিকে যাব, গিয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, তারপরে আপনাদের ওই ট্রেনের বিস্তারিত বিবরণ দেব। আমাদের ট্রেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তবে বোর্ডে কিন্তু এখনও দেয়নি। আমি এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই দীঘা ট্রেনটা ছাড়বে। 03161 কলকাতা দীঘা ট্রেন। যাই হোক আমি এখন উঠছি, প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে, ঠিক 2টো বেজে ছাড়বে। তো দেখি এখন এনকোয়ারিতে যেহেতু বললো 3 নম্বর থেকে ছাড়বে, বোর্ডে দেয়নি, তো 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। 1 2 3, হ্যাঁ দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, এখনও কিন্তু ইঞ্জিন লাগানো হয়নি। এই হচ্ছে ট্রেনের, এটা হচ্ছে প্রথমের দিকটা, একদম ইঞ্জিনের পরে হচ্ছে লাগেজ ভ্যান, তারপরে হচ্ছে D1 D4 পর্যন্ত রয়েছে। তো এখনও ইঞ্জিন লাগানো হয়নি, ততক্ষণ ওয়েট করা ছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই, ওয়েট করে থাকতে হবে। ট্রেন ছাড়বে, এখনও দেরি আছে। সবে বাজে হচ্ছে 12টা, একটাও বাজেনি, মানে আমি একটু আগেই এসেছি, 12টা 45-এ এসেছি, 12টা 45-এ ঢুকেছি, 1 ঘন্টা 15 মিনিট আগে এসেছি, কারণ 2টোয় ছাড়বে এই ট্রেন। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এখনও কিন্তু ইঞ্জিন লাগানো হয়নি। এই হচ্ছে লোকোমোটিভ, যেটা এখন লাগবে আমাদের দীঘা স্পেশাল ট্রেনে, রথযাত্রা স্পেশাল ট্রেন কিন্তু হচ্ছে এটা। এই পিছন দিকটা কিন্তু সব হচ্ছে জেনারেল, এখান থেকে হচ্ছে এসি স্টার্ট হলো। B1 B2 কটা কোচ আছে
সেটা এটা হচ্ছে ওয়াক 9। আমরা ইঞ্জিন বিশেষজ্ঞ না হলেও তবু আমি বলবো যে এই ইঞ্জিন কিন্তু আজকে আমাদের দীঘা নিয়ে যাবে। আর এই হচ্ছে সামনে দেখুন, সামনে ইঞ্জিনের পরেই রয়েছে লাগেজ ভ্যান। আর আমার সিট পড়েছে হচ্ছে D160, আমার হচ্ছে সিট নাম্বার। এই হচ্ছে D1 কোচ, আর আমার সিট পড়েছে হচ্ছে 60। এই হচ্ছে 60, 59, 58, এই সিটটা আমার, মানে উল্টো দিকে পড়েছে, যেদিকে যাব তার উল্টো দিকে মুখ করে বসতে হবে। তবু আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে D1, আর সামনে রয়েছে D2। সিট অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছেন আপনারা, তিনটে করে রয়েছে, তিনটে করে রয়েছে সিট অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে এসি স্লিপার কোচ। এটা এখানে নর্মাল যে স্লিপার কোচগুলো হয় এসি 3 টায়ার, এই আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, লোয়ার, আর এদিকে হচ্ছে সাইড লোয়ার, আর এই হচ্ছে সাইড আপার। এই হচ্ছে সিট। এখন পাক্কা 2টো বাজে, সিগন্যাল কিন্তু হয়ে গেছে, ট্রেন কিন্তু এখনো ছাড়েনি। আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে কলকাতা গোরখপুর। একদম নির্ধারিত সময় ঠিক 2টো বেজে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো। আমাদের এর পরের হল্ট হচ্ছে আন্দুল। ট্রেন মোটামুটি পুরো ফাঁকাই বলা যায়। এখনও খবরটা অনেকে জানে না, যারা নিউজে প্রত্যক্ষ করেছেন তারা বলতে পারবেন, তারা জানেন। আর এছাড়া কিন্তু অনেকেই জানেন না। প্ল্যান প্রোগ্রাম তো করে দীঘার ক্ষেত্রে আমার মনে হয় না প্ল্যান প্রোগ্রামের দরকার আছে। তো আমরাও ওরকমই কালকে আমি খবর পেয়েছি, আর আজকে টিকিট কেটে মোটামুটি উঠে পড়েছি। আর এই হচ্ছে আমাদের D2। আর এই পাশে আমি দেখাই D2-র টয়লেটটা দেখাই। টয়লেট এটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়ান স্টাইল। আর এই হচ্ছে বেসিন, এখানে একটা মিরর আছে, নর্মাল যা হয় জল পড়ছে, হ্যাঁ জল পড়ছে, সবই ঠিক আছে। এ পাশেও তাই। এ পাশেও তাই ইন্ডিয়ান স্টাইল। আর নতুন করে এটা কিন্তু বর্ষার স্পেশাল ট্রেন, তার সাথে সাথে রথযাত্রার স্পেশাল ট্রেন। আর এই বর্ষায় দীঘার গর্জন যদি শুনতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে যেতেই হবে দীঘা। তাই দেরি না করে প্রতি শনি রবি এই 2 দিন ট্রেন চলবে। হ্যাঁ,
তো এই দুদিনের মধ্যে আপনারা এই বর্ষার মধ্যে যে কোনো একটা দিন টিকিট কেটে চলে যান এই ট্রেনে, একদম দীঘা। এটা হচ্ছে আগরতলা গরিব রথ। একদম প্রথম হল্ট আমাদের এই ট্রেনের, স্পেশাল ট্রেনের প্রথম হল্ট 27 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আন্দুল। এখান থেকে এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের উলুবেড়িয়া। তবে যেহেতু স্পেশাল ট্রেন একটু সময় লাগছে লাইন ক্লিয়ার হতে। তো ওয়েদার এখন মোটামুটি ভালো, বৃষ্টি হচ্ছিল মাঝে, আপনাদের দেখালাম। তো যাই হোক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে উলুবেড়িয়া স্টেশন। আজকে যেহেতু প্রথম দিন, ট্রেন কিন্তু মোটামুটি প্রায় ফাঁকাই বলা যায়। আমাদের D1-এ পড়েছে, D1-এ তবু মোটামুটি প্যাসেঞ্জার আছে, কিন্তু আদার্স কোচগুলো মোটামুটি প্রায় ফাঁকা। তো এই দেখুন আপনি D1টা দেখুন, D1-এ কিন্তু প্রচুর লোক রয়েছে, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। একটা কোচের মধ্যেই ফেলেছে সমস্ত রিজার্ভেশনগুলো। 30 পিস জব নিয়ে আসছিল এখানে। আন্দুল ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের স্টপেজ উলুবেড়িয়া। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে, প্রায় 100, আপনারা দেখলেন স্পিডোমিটার প্রায় 100 করে চলছে, 101, 102। তবে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। প্রায় 50 কিলোমিটার পার করে কিন্তু আমরা চলে এলাম হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। আর ট্রেন কিন্তু প্রায় বলা যায় 57 মিনিট লেট আছে। হ্যাঁ, একটু লেটে চলছে ট্রেনটা, তবে ট্রেনটা মাঝে মধ্যে ভালোই চলছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। তো এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন, কলকাতা দীঘা গোয়া স্পেশাল। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বাগনান। আমরা কোলাঘাট ব্রিজ পার করছি এখন। আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেচেদা স্টেশন। 4:08-এ ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন লেট করলো,
প্রায় 1 ঘন্টা লেট, প্রায় 73 কিলোমিটার পার করে এলাম আমরা। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের তমলুক, তারপরে কাঁথি, তারপরে হচ্ছে দীঘা। তো যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট, জানি না কি হবে, কটায় গিয়ে পৌঁছবো। কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন বলছে 7:30টার মধ্যে হয়তো ঢুকে যাবে। টাইমে ঢুকলেও 7:30 হলেও অসুবিধা নেই, আমাদের আবার ব্যাক করতে হবে। যাই হোক, যত রাতই হোক আমাদের তো যেতেই হবে। পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। হ্যাঁ, ওই এই সামনেটা একটু নিয়ে নিই, এদিকেও ক্রাফটটা রয়েছে না। ওই যে তোমার সাথে একটা ছেলে ছিল না আমাদের আলাদা দিল্লি থেকে এসেছিল, তোমার সাথে মানে এইখান থেকে আছে কাজের কথা দীঘা কিন্তু দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তার কারণ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন, এই মুহূর্তে কিন্তু দীঘার এটা নিয়ে 3টে স্পেশাল ট্রেন চলছে। শনিবার চলছে সাঁতরাগাছি থেকে ঠিক 9টা বেজে 10 মিনিটে, এবং রবিবার দিন সকাল 8টা বেজে 10 মিনিটে একটা দীঘার উদ্দেশ্যে যাচ্ছে ট্রেন। এবং এরপর থেকে নেক্সট যে স্যাটারডে আসছে, এই নেক্সট স্যাটারডে থেকে কিন্তু আপনারাও এই ট্রেনটাও পেয়ে যাবেন। তবে এটার টাইমিংটা হচ্ছে দুপুর 2টোর সময়। বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে দীঘা কত জনপ্রিয় হয়ে উঠছে, আর প্রচুর লক্ষ লক্ষ পর্যটক কিন্তু এই মুহূর্তে দীঘায় আসছে। কারণ কিছুদিন আগে আমি দীঘা ঘুরে এসেছিলাম, আপনারা দেখেছেন যে প্রচুর পর্যটক সমাগম। মানে তার মধ্যে যেহেতু রথযাত্রা উপলক্ষে একটা রোডে গিয়েছিল যে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু সেটা হয়নি। অনেকে সেই খবর শুনে কিন্তু তারা দীঘায় এসছিলেন, যারা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলে। তো যাই হোক, হলো না। আগামী বছর হয়তো আশা করছি হয়ে যাবে। তো ট্রেনটা কিন্তু মোটামুটি ভালোই চলছে, তবে আপনাদের কিন্তু সুবিধাই হলো এই ট্রেনটা যাওয়াতে। যতই বাস বলুন আর ভলভো বাস বলুন, ট্রেন জার্নির মজাই কিন্তু আলাদা। তবে এই জার্নিটা কিন্তু যথেষ্ট উপভোগ্য এবং বেশ ভালো লাগছে। কারণ আসার সময় পেয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি, এদিকে কিন্তু আকাশ একদম পরিষ্কার, ঝলমলে রোদ, আর দারুণ সুন্দর একটা ওয়েদার। আর ট্রেন মোটামুটি ফাঁকা, যেহেতু আজকে প্রথম দিন, স্বাভাবিকভাবেই ট্রেন ফাঁকা। তবে আশা করছি দীঘার ওয়েদারও ভালো থাকবে। তো যাই হোক, আমাদের এখন পরবর্তী যে স্টেশন আছে সেটা হচ্ছে তমলুক। 106 কিলোমিটার আমরা পার করলাম এবং চলে এলাম আমরা সেই তমলুক। ট্রেন প্রায় 50 মিনিট মতো লেট। তো যাই হোক, আমাদের পরের স্টেশন হচ্ছে কাঁথি। তো ট্রেন যেহেতু প্রায় 50 মিনিট মতো লেট, আমরা ধরে নিচ্ছি 50 মিনিট আরও লেট হবে। প্রায় 8টা বাজতে 10 পশে হয়তো গিয়ে ঢুকবো বা এরকম। তারপর দেখা যাক আলটিমেটলি কখন গিয়ে আমরা পৌঁছাই। এই হচ্ছে তমলুক। এই তমলুক কিন্তু আগে নাম ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত থেকে কিন্তু তমলুকও এসছে। আর কটা মাল পড়ে আছে? 10 টাকা করে পিস অলরেডি শেষ হয়ে গেছে। 10 টাকা। আর ঠিক আছে, চাপ দাও। কি চপ এটা? এটা আলুর চপ। মেচেদার চপ আমরা পেলাম হচ্ছে তমলুক ছাড়িয়ে। উনি থাকে মেচেদার, এতক্ষণ কোথায় ছিল কে জানে। তা এবার ভাবছিলাম যে মেচেদার চপ এবার খেতে পারলাম না, এটা দুঃখ থেকে গেল। তো যাই হোক, আমাদের সেই দুঃখটা সুখে পরিণত হলো শেষ পর্যন্ত। এই হচ্ছে মেচেদার চপ আমরা নিলাম। এটা কি চপ বাবু? এটা আলুর চপ আছে, মোচার চপও আছে। আচ্ছা, এটা হচ্ছে আলুর চপ। এর দাম পড়তো হচ্ছে 10 টাকা এক পিস, আর দুটো হচ্ছে 20 টাকা।
মেচেদার চপ খেয়ে একটু ঝিমোচ্ছিলাম, হঠাৎ দেখি ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, দাঁড়িয়ে এসে দেখি দেশপ্রাণে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল নেই ওখানে। আর এই স্টেশনের অবস্থা দেখুন, মনে হচ্ছে চাষ করেছে এখানে, এই দুদিকেই। মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে যাতায়াত লোকজন কম, হ্যাঁ, লোকালিটি কম, যার জন্য হয়তো স্টেশনটা বেশি ব্যবহার হয় না, যার জন্য দেখুন এই স্টেশনের অবস্থা। এই হচ্ছে প্ল্যাটফর্ম, এই দূরে দেখা যাচ্ছে ওই দেশপ্রাণের বোর্ড। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আমাদের হচ্ছে D2, মানে অ্যাকচুয়ালি D1, যেহেতু ফাঁকা আমরা D2-তে সবাই চলে এসেছি। আমাদের D1-এ সিট রয়েছে, আমরা D2-তে বসেছি সবাই। একশো 68 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে একদম কাঁথি। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:50, সেখানে কিন্তু 6:54-তে ট্রেন ঢুকলো। তো যাই হোক, আমাদের পরবর্তী এবং আমাদের মানে মেইন ডেস্টিনেশন দীঘায় গিয়ে পৌঁছবো। আশা করছি আর বেশি সময় লাগবে না। 6:50, মানে অ্যাকচুয়ালি আমাদের দীঘায় পৌঁছানোর কথা ছিল 6:50, কিন্তু ওয়ার ইজ মাই ট্রেন বলছে 7:50, মানে অলরেডি 1 ঘন্টা যেহেতু লেটে চলছে ট্রেনটা, তো 1 ঘন্টা পরেই পৌঁছবে। তবে এখানে কিন্তু 20 মিনিটের হল্ট দিয়ে ট্রেনটা আবার কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। তবে আজকে আমরা কিন্তু এই ট্রেনে ফিরবো, অন্তত আমি ফিরবো। ফাইনালি চলে এলাম 200 কিলোমিটার পার করে আমরা একদম দীঘা। আমাদের ট্রেন ঢুকলো 7:26, ট্রেন ঢোকার কথা ছিল 6:50। তো মোটামুটি লেট হলো, ধরুন এই 34 মিনিট মতো লেট। তো আপনাদের একটু বলে দিই ফেয়ারটা। তো আমাদের জেনারেলে ফেয়ার কিন্তু 80 টাকা, এবং আপনি যদি চেয়ার কারের টিকিট কাটেন তাহলে সেই ক্ষেত্রে পড়ছে 105 টাকা, এবং তার সাথে সাথে স্লিপার কোচের ভাড়া হচ্ছে 250 টাকা, এবং AC 3 টায়ারের ভাড়া পড়ছে 770 টাকা। এই হচ্ছে ট্রেন ফেয়ার। তো যাই হোক, এই ট্রেনটা প্রতি শনিবার এবং রবিবার ঠিক দুপুর 2 বেজে কলকাতা স্টেশন থেকে ছেড়ে এবং দীঘায় পৌঁছবে হচ্ছে 6:50। তো যাই হোক, তো মোটামুটি আমরা আজকে এই ট্রেনটাতেই ফিরবো। তো এখন বাইরে একটু যাই, বাইরে গিয়ে খাবার কিনে উঠি ট্রেনে, তারপরে আর কিছু দেখানোর নেই। তার কারণ হচ্ছে যে এই ট্রেনটা তো করলামই, আপনারা দেখলেন কোথায় দাঁড়ায়। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ট্রেনেই যেহেতু ফিরতে হবে, অনেক তাড়া ছিল, আমরা খাবার কিনে নিলাম, ট্রেনে খেতে হবে। কারণ এই ট্রেন কটায় গিয়ে পৌঁছবে কলকাতা স্টেশন বলা মুশকিল, কারণ এখানেই অলরেডি 1 ঘন্টা লেট। ট্রেনটা 20 মিনিট বাদে ছাড়ার কথা, তাই এখানে ঢুকেছে 1 ঘন্টা লেটে, তার মানে আরও 1 ঘন্টা প্লাস হবে। রাত 1টায় গিয়ে হয়তো পৌঁছবো আমরা কলকাতা স্টেশন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।